হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে বেসিক কিছু কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে একটা এসএসডি কিভাবে কাজ করে। তো এসএসডি মূলত কয়েকটা মেমোরি চিপ থাকে। মেমোরি চিপের সাথে একটা কন্ট্রোলার চিপ থাকে। কন্ট্রোলার চিপের থ্রুতে এসএসডি রিড অথবা রাইট করা হয়। অনেক সময় এই কন্ট্রোলার চিপের মধ্যে আপনার ক্যাশ মেমোরি থাকে, যেটাকে আমরা অন্যান্যভাবে ডিফাইন করতে পারি। তো মূলত যেটা হয়, অনেক সময় আমরা ফাইল কপি দিলেই বুঝতে পারি অনেক বড় ফাইল যে প্রথম 1 জিবি কিংবা 2 জিবি খুব তাড়াতাড়ি কপি হয়ে যায়। এই কপিটা যত শেষের দিকে যেতে থাকে, এই কপির যে রিড রাইট স্পিড এটা কমতে থাকে। তো মূলত আসলে এসএসডি এভাবেই কাজ করে। তো গাইজ, যেটা নিয়ে কথা বলতেছিলাম, কম দামি যে এসএসডিগুলো আছে এগুলোর লাইক কন্ট্রোলার চিপের মধ্যে কোনো বাফার মেমোরি দেওয়া থাকে না। তো এগুলোতে খুব বেশি প্রবলেমও হয় না। এগুলোর রিডিং রাইটিং স্পিড মোস্ট অফ দ্য টাইম ধরেন কনসিস্টেন্ট একটা অ্যামাউন্টে থাকে। বাট স্যামসাং, তারপরে জেন 3 জেন 4-এর অনেক বড় বড় কোম্পানি রিসেন্টলি যেটা করেছে, রিসেন্টলি না, এটা অনেক আগে থেকেই হয়েছে, যে ওদের কন্ট্রোলার চিপের মধ্যে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা বাফার মেমোরি দেওয়া থাকে। তো প্রথমত যেটা হয়, বাফার মেমোরি থেকে ডেটাকে রিড অথবা রাইট করার চেষ্টা করা হয়। যদি সেটা বাফারে এক্সিস্ট করে, বাফারটা ওভারফ্লো হয়ে গেলে ডিরেক্ট ন্যান্ড ফ্ল্যাশ থেকে ওই ফাইলটাকে রিড অথবা রাইট করার চেষ্টা করা হয়। তো সিস্টেমের ভিতরে আমরা চলে আসলাম। তো মূলত এই আপডেটটা নিয়ে হচ্ছে প্রবলেম, যেটা আমি আগেও মেনশন করেছিলাম। এটা হচ্ছে KB506387 এটা এটা যদি সিম্পলি আমরা গুগলেও সার্চ করি, যে KB5063383878, এটাই তো, হ্যাঁ, এটা যদি আপনি গুগলেও সার্চ করেন, এটা আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ এই প্রবলেম ফেস করতেছে। লাইক এই আপডেটটা ইনস্টল করার পরে ওদের সিস্টেম ব্রেক হয়ে গেছে। আমি আবার আজকে নতুন একটা জিনিস দেখলাম, একদিন আগে আবার উইন্ডোজ রিপোর্ট করছে যে না, এই আপডেটটা আসলে এসএসডি ফেলিওরের জন্য দায়ী না। হ্যাঁ, সবাই বাংলাদেশের মতো হয়ে যেতেছে দিন দিন। জিনিসটা খুব খারাপ লাগলো বিষয়টা। অ্যাটলিস্ট এইটা মাইক্রোসফটের কাছ থেকে আশা করছিলাম না। স্বীকার করতো তারা যে আমাদের আপডেটের সমস্যা, এটা পুল ব্যাক করে নতুন একটা আপডেট পুশ করতো। যাই হোক, তো এটা তো তারা দায় অস্বীকার করে ফেলছে। বাট এটা যদি আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যায়, আপনি সিম্পলি কী করবেন, আমি শুরু থেকে প্রসেসটা দেখাই। আপনি হচ্ছে আপনার উইন্ডোজ আপডেট এই ট্যাবটাতে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনার আপডেট হিস্ট্রি এখানে আসবেন। তারপর আনইনস্টল আপডেট এখানে আসবেন। সিম্পলি এখান থেকে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আপডেটটা। মজার ব্যাপার কি জানেন, এটা আপনি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে আপনাকে উইন্ডোজের যে আপডেট, এটাকে পজ করে রাখতে হবে। আদারওয়াইজ এইটা আবার সে অটোমেটিক ডাউনলোড করে আবার আপডেট নিয়ে নেবে। তো আপনি যদি এই আপডেটটা ইনস্টল করার পরও আপনার পিসি যদি অন থাকে, আপনি ভাববেন যে আপনি খুবই লাকি। আর যদি এইটা ইনস্টল করেন বাই এনি চান্স, ট্রাই করবেন বড় কোনো ফাইল রিড রাইট না করার। যদি না আপনার আম, ওই এসএসডির যে কন্ট্রোলার আইসি, ওটার মধ্যে কোনো বাফার চিপ মানে বাফার মেমোরি থাকে। বাফার মেমোরি যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, মানে ন্যান্ড ফ্ল্যাশে রিড রাইট করবে, কোনো সমস্যা নেই। বাট যদি বাফার থাকে, তখন যে প্রবলেমটা হবে, আপনি যখনই কোনো বড় ফাইল রিড অথবা রাইট করতে যাবেন, এইটা বাফারটাকে ওভারফ্লো করে ফেলবে, আপনার এসএসডি ডিটেক্ট করবে না। তখন সিম্পলি আপনি আপনার আমার মতো সমস্যায় পড়ে যাবেন। আপনার এসএসডি একবার ডিটেক্ট করবে, আবার করবে না। আপনি এই প্রবলেমটা ধরতেই পারবেন না যে আসলে সমস্যাটা কোথায়। তো ফর নাও আমরা যেটা করব, আমরা এই আপডেটটাকে আনইনস্টল করে দিব। এত সময় নিচ্ছে কেন আমি জানি না। আপডেটটা আনইনস্টল হয়ে গেলে আমি আমার উইন্ডোজের অটো আপডেটটা অফ করে দিব। আমি এইটা অলরেডি একবার আনইনস্টল করে ফেলছিলাম। তো এই ভিডিওটা করার জন্য আমি আমার আপডেটটাকে আবার মানে রেজিউম করে দেই, তখন আবার নতুন করে আমার সিস্টেমে এইটা ইনস্টল হয়ে যায়। মজার ব্যাপার। যাই হোক, তো এইটা আনইনস্টল হয়ে যাওয়ার পর পর আমি আমার উইন্ডোজের আপডেটটাকে পজ করে দিব। লেটস সি। বিরাট বড় আপডেট, নড়াচড়া করতেছে না, একদম ডিরেক্ট পজ হয়ে গেছে।
আচ্ছা, এইটা হতে থাক, আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলি। যেটা বলতেছিলাম যে আপনি উইন্ডোজ থেকে এইটা কিভাবে ফিক্স করবেন। ফর এক্সাম্পল, আমার সিস্টেমে এখন দুইটা ডিস্ক লাগানো আছে। একটা হচ্ছে স্যামসাংয়ের 970 ইভো প্লাস, এই একটা। আর এইটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, মেমো বস। ওই যে বললাম না 18 তারিখে একটা চুনা খাইছি, চুনা খাওয়ার পরে আমি তো ভাবছি আমার এসএসডি চলে গেছে, এটা আবার দারাজ থেকে নতুন করে অর্ডার দিয়ে নিয়ে আসছি। নিয়ে এসে লাগাইছি, লাগানোর পরে দেখতেছি যে সব মানুষজন সিমিলার রিপোর্ট করতেছে। তো এইটাই যেহেতু আমার সিস্টেম ইনস্টলড, আমি ধরে নিচ্ছি যে এই ডিস্কটা আমার করাপ্টেড, এটা আর উইন্ডোজে আমার ডিটেক্ট করছে না। আপনার সিস্টেমে যদি এরকম দুইটা এসএসডি লাগানো থাকে, একটাতে আপনি বুট দিবেন আর একটাতে মানে যেটা পাচ্ছে না ওইটাকে সিম্পলি মিনি টুল পার্টিশন উইজার্ড কিংবা যে কোনো পার্টিশন উইজার্ড টুল দিয়ে ওপেন করে জাস্ট এখানে আপনি ওয়াইপ অপশন ছিল, আই গেস ওয়াইপ অর সামথিং এরকম কিছু একটা ছিল, এই যে ওয়াইপ পার্টিশনে আসার পরে আপনি যেটা করবেন, এই অপশনটা সিলেক্ট করবেন, ফিল সেক্টরস উইথ 0 and 1। এটা খুবই স্লো একটা প্রসেস। এই উপরের দুইটা কুইক প্রসেস, এই দুইটায় যাবেন না, ট্রাই করবেন নিচের তিনটার যে কোনো একটা সিলেক্ট করে এইটাকে প্রসিড করা। আপনি যদি এই নিচের যে কোনো একটা প্রসিড করেন, আপনি উইন্ডোজ থেকেই আপনার ওই ড্রাইভটাকে আপনি রিড্রাইভ করতে পারবেন, এটা 100% শিওর। কারণ এই বাগের সিস্টেমটা যদি একবার ইনফেক্টেড হয়ে যায়, এইটা লাইক ডিটেক্ট করে না, ডিটেক্ট করে না। সো উইন্ডোজ থেকে খুবই কম চান্স আছে যে আপনি এটাকে রিট্রাইভ করতে পারবেন। এটা লিনাক্স পেন ড্রাইভে বুটেবল করে এই সিমিলার প্রসেস যেটা আপনাদেরকে দেখাইলাম, সিমিলার ওয়েতে আপনাকে ফুল ডিস্কটায় হয় 0 নাহলে 1 দিয়ে রিড রাইট করে একদম কমপ্লিটলি ওয়াইপ করে ফেলতে হবে ডেটা। দেন আপনি ওইটাকে আবার রিফরম্যাট করে আপনি হচ্ছে অ্যাজ ইউজুয়াল উইন্ডোজ ইনস্টল করেন, লিনাক্স ইনস্টল করেন আর ম্যাক ইনস্টল করেন, ইটস আপ টু ইউ। তো গাইস, আমার সিস্টেমটাকে আমি রিবুট দিয়ে দিয়েছি। একটু আপডেট হিস্ট্রিতে যাই, আনইনস্টল আপডেটে যাই। যদি দেখি যে ওইটা ইনস্টল থাকে সিস্টেমে, তাহলে এখান থেকে আবার আনইনস্টল এর অপশনটা দেখাবে। সো দেখতেই পাচ্ছেন এই লিস্টে আর ওই আপডেটটা নাই, সো এটা আনইনস্টল হয়ে গেছে। এই যে এই আপডেটটা ছিল KB506378, তো এইটা আর আমার সিস্টেমের মধ্যে নাই। এইটা আমি রিবুট দেওয়ার আগে আমার উইন্ডোজের যে আপডেটটা এটাকে আমি পজ করে দিয়েছিলাম। সো আপনারাও সিমিলার প্রসেস ফলো করলে আপাতত এই যাত্রায় বেঁচে যাইতে পারেন, মানে সম্ভাবনা খুবই কম। আর যদি এই আপডেটটা দিয়ে দেওয়ার পরে বড় কোনো ফাইল রিড রাইট করে ফেলছেন, আপনার সিস্টেমটা আনস্টেবল হয়ে গেছে, ইন দ্যাট কেস আপনাকে ওই যে বললাম যে ওই প্রসেসে যাইতে হবে, পেন ড্রাইভে লিনাক্স বুটেবল করে দেন আপনার ওই এসএসডিটাকে ফুল ওয়াইপ করে 0 দিয়ে অথবা 1 দিয়ে আপনাকে রিড করে অথবা রাইট করে সিস্টেমটাকে কমপ্লিটলি ওয়াইপ আউট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি উইন্ডোজের ডিফল্ট যে ফরম্যাট অপশন, লাইক ধরেন আপনার এসএসডি ডিটেক্ট করতেছে বাট আপনি ওইটার মধ্যে আবার উইন্ডোজ দেওয়ার ট্রাই করতেছেন, আপনি ট্রাই করে দেখতে পারেন। 10% 20% দেওয়ার পরে আপনার সিস্টেম আবার ক্র্যাশ করবে, বায়োস থেকে কোথাও থেকে আপনার এসএসডি ডিটেক্ট করবে না। ইটস লাইক এ ভাইরাস। আর এটা যদি সিস্টেমের মধ্যে একবার ইনস্টল হয়ে যায়, পুরো ডিস্কটাকে আপনাকে ওয়াইপ আউট করতে হবে। আপনি যতক্ষণ না কমপ্লিটলি ওই ডাটাকে ওভাররাইট করে অন্য কোনো ডাটা বসাচ্ছেন, আপনি এই সিস্টেমের মধ্যে কিছুই করতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।